গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে ভোর 4:30। আর এত ভোরে উঠতে হয়েছে আজকে আমাকে। আমি একটা জায়গায় যাব, তাই এত ভোর ভোর উঠে পড়েছি। আমরা সন্তানরা যখন একটু বড় হয়ে যাই, বাড়ির বয়স্করা বোধহয় আমাদের উপর একটু বেশি নির্ভর হয়ে পড়েন। ঠিক একইভাবে এখন আমার পরিবার আমার ওপর যেন একটু বেশি নির্ভর হয়ে থাকে। আর এটাই তো স্বাভাবিক। মানুষটা চলে যাওয়ার পর থেকে যেন আমার উপর বেশি করে আরও দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। এখন পরিবারে আমাকে নিয়ে 4টে মানুষ, আর এই মানুষগুলোকে একটু সুস্থ সবলভাবে রাখতে পারাটা এখন আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই এদের ভালো রাখার দায়িত্বটাও এখন আমার। যাই হোক, সকাল সকাল একটু গ্রিন টি বানিয়ে নিলাম, আর ওটা খেয়েই বেরিয়ে যাব কলকাতা। সঙ্গে যাবে বাবা মা। কলকাতায় সিএমআরআইতে মায়ের ডক্টর জিকে পুষ্টির কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। এই ফার্স্ট টাইম মায়ের ট্রিটমেন্ট করাচ্ছি এত বড় একটা হসপিটালে। আপনারা সবাই আমার মায়ের জন্য একটু প্রার্থনা করুন, যাতে মাকে আমি সুস্থ করে তুলতে পারি। এত ভোরে বেরিয়েছিলাম, যার জন্য ব্রেকফাস্টটা করা হয়নি। তাই রাস্তায় একটা হোটেলে আমরা পুরি আর তরকারি নিয়ে নিই। আর বাবার আজকে মঙ্গলবার, তাই বাবা নিরামিষই খাবেন, তাই বাবা নিয়ে নিয়েছিলেন দই চিড়ে মিষ্টি। এই প্রথমবার কলকাতা শহরটাকে এত শান্ত লাগছে দেখতে। এখন বৃষ্টির কাল, আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আজকে। আকাশটা একদম মেঘলা করেই আছে, তাই হয়তো একটু শান্ত লাগছে পরিবেশটাকে। আমাদের গাড়ি 10টার মধ্যেই ঢুকিয়ে দিয়েছে হসপিটালে। তো ভেতরে চলুন আমরা যাই। আর আমি গিয়ে যা যা প্রসিডিওরগুলো ছিল ওগুলো আমি ফিল আপ করছিলাম। আমি এখানে এর আগে আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলাম, তো ও ট্রিটমেন্ট করাতাম এখানে। আর আজকে মায়ের একদম নতুনভাবে এই হসপিটালে হচ্ছে ট্রিটমেন্টটা, তাই মায়ের রেজিস্ট্রেশনটা একদম নতুনভাবেই করতে হবে। সেই ভোর 6টায় আমরা বেরিয়েছিলাম, আর 10টার মধ্যেও ঢুকে গেছি এখানে। একটু তাড়াতাড়ি না ঢুকলেও প্রবলেম হয়ে যায়, কারণ কুপন কেটে লাইনে দাঁড়াতে হয়। যেগুলো প্রসিডিওর থাকে প্রত্যেকটা হসপিটালে, তো এটা তো মেনটেন করতে হবে। আর তাই আমরা ওগুলো করার পরে একটু বসে ওয়েট করছিলাম, কারণ ডাক্তারবাবুর টাইম হচ্ছে 2:30। তো এখানে আমরা মা বাবা আমি বসছি, আর বসে বসে বোরিং হচ্ছিলাম, কারণ আমরা তো পৌঁছে গেছি 10টার সময়। তারপরে কাজগুলো কমপ্লিট করে সেই বসে আছি। আগে আমি আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য যখন এখানে আসতাম, তো ওদের একটা ক্যান্টিন ছিল যেখানে ভাত পাওয়া যেত। এখন দেখছি ওই ক্যান্টিনটাই নেই।
এখন ওরা কি করেছে, প্রত্যেকটা ফ্লোরে ছোট ছোট করে একটা স্টল বসিয়েছে। তো ওখানে ভেজ ননভেজ সমস্ত রকমের টিফিন পাওয়া যাচ্ছে, সঙ্গে চা কফি এগুলো আছে, কিন্তু রাইস জাতীয় কোনো কিছু নেই। তো যাই হোক, আমরা নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ আর কফি। দুপুরবেলা তো আর বেশি কিছু আইটেম আমরা তখন পাইনি, অপশান ছিল না, তাই এগুলো খেয়েছিলাম। ডাক্তারবাবু মাকে বেশ কয়েকটা টেস্ট লিখে দিয়েছেন, তো ওগুলোর মধ্যে আজকে একটা আমরা করেই নেব যখন এসেছি, কারণ 1 মান্থ পরে আবার যেতে বলেছেন, তখন মায়ের আরও একটা বড় টেস্ট হবে। আর এতগুলো টেস্ট তো একটা দিনে করা যায় না, সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা একটা টেস্টের পেছনে 2-3 ঘন্টা টাইম লেগে যায়। তখন একটা এমআরআই করতে হবে, তার জন্যই আমরা একটু এগিয়ে রাখলাম কাজগুলোকে। আর এরপর আমরা যখন হসপিটাল থেকে বেরোই তখন সন্ধ্যা 6টা বাজে। আর খুব খিদে পাচ্ছিল, তাই কেএফসিতে ঢুকে কিছু খাবার নিয়ে নিলাম। বাড়ি পৌঁছেই যে আমি ক্যামেরাটা হাতে নেব, তো ওটা একদমই আমার এনার্জি ছিল না, তাই আর শ্যুট করিনি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, হয়তো একটু ছোট ভিডিও। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর দেখা হচ্ছে নতুন একটি ভ্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই।